ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নূপুর সাহা, ঢাকা, বাংলাদেশ থেকে। সবাইকে নমস্কার। আশা করি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও দোয়াতে। এই তো দেখতেই পাচ্ছ, আবার শুরু করে দিয়েছি আরেকটা নতুন রেসিপি। নিত্যদিনের নিত্য খাবার। এখানে মাছগুলো হলুদ মরিচ মেখে দিয়ে তেলে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গিয়েছে। এটা হচ্ছে রুই মাছ। আজ রুই মাছ দিয়েই একটা মজাদার রেসিপি রান্না করব, যা রান্না করা খুবই সহজ। আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি এই তো আলুগুলো আজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুগুলো হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে নেবেন। এই তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব কচি ডাঁটা। আর ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখন ডাঁটা আলু একসাথে আবার কিছুটা সময় ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা ছাড়াই কিন্তু এই রেসিপিটা আজ রান্না করতেছি। দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ। পেঁয়াজ রসুন আদা বাটা ছাড়াও কিন্তু ডাঁটা আলুর রেসিপি খেতে খুবই ভালো লাগে। এই তো ডাঁটা আলু একসাথে ভেজে নিলাম। আর এখন এখানে দিয়ে দিব ঘরোয়া সব মশলা। একটু ঢাকনা দিয়ে ঢেকে নিলে তাড়াতাড়ি আলু ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে। আমার আলু ডাঁটাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছিল। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলা দিয়ে কষানোর পর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল এই তো আমি খুব বেশি জল দেব না, কারণ ডাঁটা আলুটা কষাইতে কষাইতে সিদ্ধটা প্রায় 80% হয়ে গিয়েছিল। এই তো তরকারিতে বলক চলে এসেছে। এখন দিয়ে দিলাম রুই মাছ। এখন রুই মাছ দিয়ে আবার আলতোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে এই ডাঁটা আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে। যারা একদমই রান্না করতে পারে না, তারা আমার এই ভিডিওটা দেখলে হয়তো একটু হলেও উপকারে আসবে। আমি কিছুটা আলু ভেঙে দিচ্ছি চামচের সাহায্যে, কারণ ঝোলটা একটু গাঢ় হবে এবং আলুটা এভাবে ভেঙে দিলে তরকারির টেস্টটা আরেকটু বেড়ে যায়। এই তো আমি আলুটা চামচের সাহায্যে এগুলোকে গালিয়ে দিলাম এবং ঝোলের সাথে মিক্সড করে দিলাম। ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেমন হলো ডাঁটা আলু দিয়ে রুই মাছের ঝোল? গরম গরম ভাতের সাথে এরকম একটা মজাদার ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে।
যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আমিও তোমাদের কাছে আবার চলে যাব তোমার নোটি থেকে। আর সাথে রান্না করব ডাল। আমি ডালটা আগে হলুদ মরিচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি ডালটা এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। ডালটা হলুদ ছাড়া কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি লবণ, কাঁচামরিচ আর পরিমাণ মতো জল দিয়ে। আমরা অনেকে মসুরির ডাল অনেকভাবে রান্না করি, তবে আমার মতো একবার হলে মসুর ডালটা এভাবে রান্না করে দেখো, খেতে খুবই সুস্বাদু লাগে। আমি ডাল জল সমপরিমাপে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর ফুটে যাওয়ার পরে ডাল ঘুটনি দিয়ে ঘুটে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন ডালটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়েছি চুলায়, গোটা জিরা, তেজপাতা, শুকনো মরিচ আর দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি। সবগুলো উপকরণ দিয়ে একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে ভালো করে ভেজে নেব। তবে ডালের সম্বারে একটু ব্রাউন কালার করে ভেজে দিলে ডালটার ফ্লেভারটাও অন্যরকম হয় এবং খেতেও খুবই সুস্বাদু হয়। এই তো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডালটা। দেখতেই পেলে বন্ধুরা, মসুরের পাতলা ডাল রসুন পেঁয়াজ দিয়ে কত সহজে রান্না করে নিলাম। এই ডালটা বাসায় ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে, তাই তো একটু আবার দেখতেই পেলে বন্ধুরা, কত সহজে রান্না করে নিলাম মজাদার মসুরের পাতলা ডাল। যদি আমার এই ডাল রান্নাটা তোমাদের ভালো লাগে, এভাবে করে খেয়ে দেখতে পারো। আর নতুন বন্ধু যারা আছো, এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। ডালটা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। কেমন হলো মসুরের ডাল রান্না করা অবশ্যই কমেন্টস করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন রেসিপিতে।